আসসালামু আলাইকুম গাইস, আবার একটা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বাসায় দুপুরবেলায় তো দেখালাম যে বট রান্না হয়েছে আলু ভাজির সঙ্গে। আর এই যে বটের সঙ্গে পরোটা না খাইলে কি সেটা মানায়? এটা তো অসম্ভব। আর আমার পরোটাগুলো এরকম হয়, খুব বেশি তেল থাকে না, শুকনো শুকনো। কারণ আমি ময়ামটা আগে করে নিই তো, যার জন্য আপনাদেরকে শুরু থেকে দেখানো হয়নি। তবে চেষ্টা করব নেক্সট ব্লগে আপনাদেরকে দেখানোর জন্য। কারণ মানে এভাবে যদি দেখাতে চাই তা লম্বা একটা ব্লগ হয়ে যায়, তো যার জন্য আসলে দেখাতে পারি না। আর মিনিট এই যে আমাদের বট আর আলুর ভাজি ফাইনাল লুক দেখছেন, খুব ইয়ামি হয়েছে, ইয়ামি। আর বট হলে পারে বড়টা যদি না হয় মোটেও ভালো লাগে না, যার জন্য। আর আমরা সবাই পরোটা লাভার, পরোটা অ্যান্ড রুটি লাভার, যার জন্যই পরোটা বানাচ্ছে। আর শীতে অবশ্য এবার সেই রকম পরোটা খাওয়াই হয় না। আমরা প্রত্যেকবার যেরকম খাই সেরকম পরিমাণ এবার খাওয়াই হয় না। এই আজকে বানাচ্ছি, আর এর আগে হয়তো বা 2-1 দিন বানাইছি। এই তো। আর তা আপনারা কে কে বট পরোটা খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ফলো করে দেবেন। সামান্য একটু তেল লাগে, খুব বেশি তেল লাগে না আমার পরোটাতে, এবং খুব টেস্টি হয়। পরোটাটা সফটও হয় আমাদের পরোটাগুলো। আপনাদের দোয়াই অনেক দূর এগিয়ে যেতে চাই, আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আমার বাসায় আলু পরোটাও পছন্দ করে। একদিন আলু পরোটার অবশ্যই রেসিপিটা দিব আপনাদেরকে, যে কেমন আমরা আলু পরোটা করি। অনেকে অনেক রকমভাবে করে, সবার আলু পরোটা করার সিস্টেমটা অবশ্য এক না। আপনাদের মতো খুব সুন্দর একটা হচ্ছে না জানি, খুব চেষ্টা করে যাচ্ছি।
আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।